বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার সাবস্ক্রাইবার, আজকে আমি স্ক্রিনে থাকা এই ওম্যান্স এর লং ড্রেসের এই প্যাটার্নটি তৈরি করব। এ হলো আমার মেজারমেন্ট শিট বায়ার ডিজনি প্রিন্সেস স্টাইল নম্বরটি হলো PT012। তো প্রিয় টপার, এখানে আমার বেসিক মেজারমেন্টগুলো দেওয়া আছে, বাকি মেজারমেন্টগুলো আমি নিচ থেকে কারেকশন করব। আমার আর্টওয়ার্কটির দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে স্লিপের মধ্যে ফ্রিল দেওয়া আছে, ডাবল ফ্রিল। এছাড়া ফ্রন্ট নেকের দিকে লক্ষ্য করুন, এটি বাম সাইডের ইয়কটি কিন্তু ডান সাইডে ওভারল্যাপ হয়ে গেছে। এছাড়া বটমে একটি ফ্রিল দেওয়া আছে এবং এটি র্যাগনেল স্লিপ ড্রেস। তো প্রিয় টপার, আজকে আমি প্যাটার্নটি তৈরি করব। তো বরাবরের মতো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ। মূল কাজ শুরু করার পূর্বে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকে আমি এই প্যাটার্নটি তৈরি করার জন্য যে সফটওয়্যারটি ব্যবহার করব তা হলো lactra B8R1। আমি ডেস্কটপে অবস্থান করছি। এখান থেকে আমি প্রথমে একটি ফোল্ডার তৈরি করব, যেই ফোল্ডারের মধ্যে আমার প্যাটার্নগুলোকে আমি সেভ করব। তো আমি নিউতে গেলাম, এখান থেকে আমি একটি ফোল্ডার নিলাম, এর নাম দেব আমি PT012। যে স্টাইল নাম্বারটি আমার মেজারমেন্ট শিটে দেওয়া আছে PT012। তো আমার ফোল্ডার তৈরি কাজ শেষ। এবার আমি মডারিসের এই V8R1 অপশনটি ক্লিক করে এটিকে ওপেন করলাম। এই হলো আমার lactra মডারিস সফটওয়্যার। এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে শিটটিতে সিলেকশন করলাম এবং হোম বাটনটি ক্লিক করলাম। এবার আমি আর্টওয়ার্কটিতে চলে যাব। তো প্রিয় টপার, এখান থেকে দেখতে পাচ্ছেন আমার আর্টওয়ার্কের মধ্যে কিছু কমেন্টস লেখা আছে। এই কমেন্টসগুলো আমি একবার পড়ে নেব। 3/8 নেক বাইন্ডিং, কাট অ্যান্ড সুইং, অর্থাৎ র্যাগডাউন পজিশনে কাট অ্যান্ড সুইং, র্যাগনেল স্লিপ এবং স্কিন প্রিন্ট, কাট অ্যান্ড সুইং উইথ গ্যাদার, স্লিপের মধ্যে গ্যাদার আছে, লেয়ার স্লিপ ফার্স্ট লেয়ার উইথ অন ফর হেম, লেয়ার স্লিপ সেকেন্ড লেয়ার উইথ অন ফর হেম, ডিজিটাল প্রিন্ট, কাট অ্যান্ড সুইং উইথ গ্যাদার, অর্থাৎ বটমের ফিলে গ্যাদার হবে, হাফ ইঞ্চি হেম। এবার আমি চলে যাব মেজারমেন্ট শিটে। এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রন্ট লেন্থ, হাই পয়েন্ট শোল্ডার 45। তো প্রিয় টপার, আজকের প্যাটার্নটি আমি এমনভাবে তৈরি করব যে নেক, আর্মহোল, ওয়েস্ট এবং বটম প্রত্যেকটা সাইডকে আমি আলাদাভাবে তৈরি করব যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়। নেক ওপেনিং, আর্মহোল, র্যাগলেন এবং ওয়েস্ট পজিশন এবং বটম প্রত্যেকটি সাইড আমি আলাদাভাবে তৈরি করব যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়। আমি প্রথমত নেক ড্রপ এবং নেক উইথের মাপটি দেখে নেব। আমার ফ্রন্ট বি নেক দেওয়া আছে 458 এবং নেক উইথের মাপ দেওয়া আছে 534। আমি F1 থেকে ব্রেজিয়ার সিলেকশন করলাম এবং এখান থেকে চলে গেলাম DL এর ঘরে। এখানে আমার ফুল লেন্থ দেওয়া আছে 40.5। এই লাইনটিকে আমি সোজা করে বসিয়ে দেব। এবার আমি টপের এই পয়েন্টে ক্লিক করব এবং চলে যাব DL এর ঘরে এবং এখানে টাইপ করব আমি 534 এর অর্ধেক 2.875।
এটি হলো আমার নেক উইথ। এখান থেকে আমি এই লাইনটিকে প্যারালাল করব 4.625। এটি হলো আমার ফ্রন্ট বি নেক। আমি আবারও প্যারালাল করব, এটি হলো আমার শোল্ডার স্লোপ 1.25। তো প্রিয় ডাপার, যদিও এটি আমার র্যাগলেন প্যাটার্ন, আমি বেসিক শোল্ডার এবং আনপজিশনের মাপ নিয়ে ব্লকটিকে আগে শো করব। আমি F3 থেকে লেন স্টার দিয়ে স্লোপের এই লাইনটিকে বড় করে দিলাম। আমি F1 থেকে ডেভেলপ সিলেকশন করলাম। আমার অ্যাক্টর শোল্ডারের বেসিক মাপ হবে 7। এবার আমি ইন্টার দিলাম। এটিকে আমি ইনসার্ট করব। আমি F1 থেকে ব্রেজিয়ার সিলেকশন করলাম এবং এই লাইনটিকে টেনে দিলাম। এবার আমি এখান থেকে ফ্রন্ট নেকের মাপটি টেনে দিলাম। এবার আমি ডেভেলপ দিয়ে আরেকটি পয়েন্ট নিব, ব্যাক নেক ড্রপ -0.75। আমি এই লাইনটিকেও ইনসার্ট করলাম এবং F1 থেকে ব্রেজিয়ার দিয়ে নেকের এই পয়েন্টটি টেনে দিলাম। এবার আমি ঠিক নেকের এই অংশটুকু কাজ করব। আমি ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করলাম। এখান থেকে আমি ফন্টের এই শেপটি দেব। তো প্রিয় ডপার, আমরা আর্টওয়ার্কটি ফলো করি। এখানে ভি নেক লেফট সাইডের ওভার করে রাইট পয়েন্টটি চলে গেছে ঠিক হাফের মিডল পয়েন্টে। সুতরাং আমাকে অবশ্যই ফন্ট ইয়োকে ফুল প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে। এখান থেকে আমি যে কাজটি করব, যদি আমরা মেজারমেন্ট শিট দেখি, এখানে কিন্তু আমাদের ওয়েস্ট পজিশন কিংবা চেস্ট পজিশন দেওয়া নেই। তো আমি যে কাজটি করব, এখান থেকে প্যারালাল দিয়ে আমি চেস্টের মাপটি নেব। আমার চেস্টের মাপটি দেওয়া আছে 17, অর্থাৎ 8.5। আমি প্যারালাল করব 8.5। এবার এই শোল্ডারের এই পয়েন্ট থেকে আমি একটি স্ট্রেট আর্ম হোলের মাপ নিব। আমি স্ট্রেট আর্ম হোলের মাপটি নেব 6। এবার আমি এই অংশটুকু বড় করে নিলাম। এখান থেকে আমি আর্ম হোলের একটি শেপ দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমার শেপটি কিন্তু হয়ে গেছে। এবার আমি যে কাজটি করব, F1 থেকে SYM সিলেকশন করলাম এবং মিডলের দুটি পয়েন্টে ক্লিক করে মিরর করব। সিমেস্টি দিয়ে ব্যাক নেক, ফ্রন্ট নেক, আর্ম হোল এবং সাইড লাইনের এই লাইনগুলোকে আমি মিরর করলাম। আমি চেস্ট পজিশনের এই লাইনটিকে টেনে দিলাম। এবার আমি প্যারালাল করে চেস্ট পজিশনের এই লাইনটিকে আরও নিচের দিকে নামিয়ে দিব 3 ইঞ্চি, অর্থাৎ টোটাল নেক পয়েন্ট থেকে আমার 12.5 মাপ হবে। তো আমি টোটাল নেক পয়েন্ট থেকে যদি মাপটি নিই, তাহলে এখান থেকে আসবে 12.5। আমি এখান থেকে লাইনটিকে টেনে দিলাম। F3 থেকে অ্যাডজাস্ট লাইন দিয়ে এটিকে মিডল পয়েন্টে মিলিয়ে দিলাম, অপোজিট সাইডে নিয়ে গেলাম। এবার আমি এই অংশটি বড় করে নিব। আমি যদি আর্টওয়ার্কটি আবারও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু শেপ আছে। ভি নেকের শেপ ওয়েস্ট পজিশন পর্যন্ত মিলে গেছে। আমি এখান থেকে ওয়েস্টের এই লাইনটিকে 4টি অংশ বিভক্ত করব। আমি ডিভিশন সিলেকশন করলাম এবং এই লাইনটি 4টি অংশে বিভক্ত করব, 4। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু 4টি অংশে বিভক্ত হয়ে গেছে।
এবার আমি যে কাজটি করব, F1 থেকে ব্রেজিয়ার সিলেকশন করলাম, নেকের এই পয়েন্ট থেকে চলে যাব নেক ডপ পয়েন্ট, শিফট বাটনটি চেপে ধরে চলে যাব ওয়েস্ট পজিশনের এই পয়েন্টে। তো এখানে আমার একটি শেপ আসার কথা, শেপটি আসছে না, সুতরাং আমাকে একটু পয়েন্টগুলোকে মডিফাই করতে হবে। আমি F3 থেকে রিসেপ সিলেকশন করলাম এবং নেক পয়েন্টের এই মাপটিকে আমি নামিয়ে দিব 14 -0.25। এবং ওয়েস্টের এই পজিশনের মাপটিকে আমি এদিকে সরিয়ে দিব 1 ইঞ্চি -1। তো প্রিয় ব্যাপার দেখতে পাচ্ছেন, এবার কিন্তু আমার নেক পজিশনে শেপটি এসেছে। এবার আমি নেকের এই লাইনটিকেও ডিলিট করে দিলাম। আমি F1 থেকে সেমিস্ট্রি দিয়ে দুটি পয়েন্টে ক্লিক করলাম এবং মিরর করে নেকের এই লাইনটিকে অপোজিট সাইডে দিয়ে দিলাম। তো প্রিয় ব্যাপার, এবার কিন্তু আমার নেকের যে ক্রস ওভারের কাজ আছে সেই কাজটি হয়ে গেছে। এবার আমি র্যাগলেন তৈরি করব। র্যাগলেন তৈরি করার জন্য আমি যে কাজটি করব, আমার এই নেকটিকে 3টি অংশে আমি বিভক্ত করব। আমি সিকোয়েন্স ডিভিশন দিয়ে এই লাইনটিকে 3টি অংশে বিভক্ত করব। তো দেখুন 3টি পয়েন্ট কিন্তু হয়ে গেছে। এবার আমি এখান থেকে এই পয়েন্টটিকে ইনসার্ট করলাম এবং এবার আমি এই পয়েন্টটিকে এখান থেকে বটমের দিকে আরও নামিয়ে দিব 1/2 ইঞ্চি 0.5। এটিকে ইনসার্ট করলাম এবং এটি হবে আমার র্যাগলেন পয়েন্ট। আমি অতিরিক্ত এই পয়েন্টগুলোকে ডিলিট করে দিলাম। একইভাবে আমি ব্যাকনেকের এই পয়েন্টটিকেও 3টি অংশে ভাগ করব। আমি এই পয়েন্টটিকে সরিয়ে নেব -0.5। এই পয়েন্টটিকে ইনসার্ট করলাম, বাকি এই পয়েন্ট দুটিকে আমি ডিলিট করে দিলাম। এখান থেকে আমি চেস্ট পজিশনের এই পয়েন্টটিকে ইনসার্ট করলাম এবং সে সাথে অ্যাটাচ বাটন দিয়ে এই লাইনটিকে এখানে মিলিয়ে দিলাম, এটিকেও ওয়েস্টের সাথে মিলিয়ে দিলাম। প্রিয় ব্যাপার, আমি পয়েন্টগুলোকে ডিলিট করে ক্লিয়ার করে নিয়েছি। এবার আমি এখান থেকে র্যাগলেন তৈরি করব। আমি এই অংশটিকে একটু বড় করে নিলাম। আমি শোল্ডারে যে লাইনটি দেখতে পাচ্ছেন, এই লাইনটি বরাবর আমি স্লিপ লেন্থের লাইনটিকে নিয়ে নিব। তো আমি স্লিপ লেন্থের মাপটি যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার স্লিপ লেন্থ অ্যাট নেক 25.5। এই 25.5-এর মধ্যে আমি 5.5 দেব ফ্রিল, বাকি 20 দিব আমি স্লিপ লেন্থ। আমি ব্রেজিয়ার সিলেকশন করলাম, আমি এখান থেকে লাইনটি ডিলিট করে দিলাম। এবার ব্রেজিয়ার সিলেকশন করলাম এবং নেক পয়েন্ট থেকে চলে যাব DL এর ঘরে এবং টাইপ করব 20। এই লাইনটিকে আমি এই পয়েন্ট বরাবর রেখে দিলাম। এবার কিন্তু আমার এই লাইনটির প্রয়োজন নেই। আমি ব্রেজিয়ার দিয়ে ফ্রন্ট র্যাগলেন পয়েন্ট থেকে চেস্ট পর্যন্ত লাইনটি টেনে দিলাম। আমি ব্যাগের পয়েন্ট থেকেও চেস্ট পর্যন্ত লাইনটি টেনে দিলাম এবং এখানে আমি একটি র্যাগলেনের শেপ দিব। এটি হলো আমার ব্যাক এবং এটি হলো আমার ফ্রন্ট। তো শেপটি আমি বেশি দেব না, হালকা করে দেব, অর্থাৎ লাইট শেপ। তো প্রিয় ডপার, আমার র্যাগলেনটি কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার আমাকে স্লিপ তৈরি করতে হবে। আমি এখান থেকে প্যারালাল করে এটিকে প্যারালাল করব 5.5। অর্থাৎ আমার স্ট্রেট আর্ম হোলের মাপটি আছে 6। আমি 1/2 ইঞ্চি কমিয়ে
হাফ বাইসেপের মাপটি নিলাম। এবার আমি এখান থেকে ব্রেজিয়ার দিয়ে ফ্রন্ট র্যাগলেন পয়েন্ট থেকে এ পর্যন্ত পয়েন্ট টানলাম। আমি এই অংশটিকে বড় করে নিলাম এবং এখান থেকে আমি মেজারমেন্টগুলোকে শো করব। তো এই হলো আমার ফ্রন্ট র্যাগলেন। আমি ডিসপ্লে থেকে হাইট মেজর এটিকে টিকটি উঠিয়ে দিলাম। আমি ফ্রন্টের এই র্যাগলেনের মাপটিকেও শো করলাম। এখন আমি এখান থেকে স্লিপের এই শেপটিকে দেব। এখান থেকে আমি এই বরাবর দিয়ে দিলাম, এখানে শেপটিকে আর একটু বাড়িয়ে দিলাম। এবার যদি আমি মেজারমেন্টগুলো দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে হয়েছে 8.5 এবং এখানে হয়েছে 8.63, অর্থাৎ আমার মেজারমেন্টটি কিন্তু ওকে। আমি এখান থেকে এই পয়েন্টটিকে ইনসার্ট করে দেব। এবার আমি এখান থেকে এই লাইনটিকে ডিলিট করে দিলাম। আমি এই মেজারমেন্টটিকেও ডিলিট করে দিলাম, যেহেতু আমার ফ্রন্ট র্যাগলেনের কাজটি শেষ। এবার আমি ব্রেজিয়ার দিয়ে ব্যাক র্যাগলেন স্লিপের মাপটি টেনে নিলাম। এ হলো আমার ব্যাক র্যাগলেন স্লিপ। আমি এই শেপটিকেও টেনে দেব। তো প্রিয় ডপার দেখতে পাচ্ছেন আমার র্যাগলেনটি কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে। এবার আমি হোম বাটনে ক্লিক করলাম, অতিরিক্ত এই পয়েন্টগুলো ডিলিট করে দিলাম। এবার আমি এখান থেকে স্লিপ ওপেনিংয়ের মাপটি নেব। তো স্লিপ ওপেনিংয়ের মাপটি আমি দেখে আসি। স্লিপ ওপেনিং জয়েন ফিল 878 আছে, তো আমি 9 নেব, অর্থাৎ হাফ স্লিপ ওপেনিং আমি নেব এখান থেকে 4 হাফ 4.5। আমি এই অংশটি বড় করলাম। আমি ব্রেজিয়ার দিয়ে এই লাইনটি টেনে দিলাম এবং এখান থেকে এখানে টেনে দিলাম। তো প্রিয় ডপার আমার র্যাগলেনের স্লিপটি কিন্তু হয়ে গেছে। আমি এখান থেকে অতিরিক্ত এই লাইনটিকে ডিলিট করে দিলাম। এবার চলুন এখান থেকে আমি ফ্রিলের প্যাটার্নটি তৈরি করব। তো প্রিয় ডপার মনে হচ্ছে কারেন্ট চলে যাবে, তাই আমি ভিডিওটিকে এখানে শেষ করে দিলাম। ভিডিওর বাকি অংশগুলো আমি আরেকটি ভিডিওতে দেখাবো। তো প্রিয় ডপার আপনি যদি আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।